আসসালামু আলাইকুম। দেশে এই মুহূর্তে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা নিয়ে বিভিন্ন মানুষ এবং বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন খেলোয়াড়কে আমরা খুব সোচ্চার দেখতে পাই। আমাদের মনে রাখতে হবে, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন ভালো প্লেয়ার মানে ভালো মানুষ না, একজন ভালো ছাত্র মানে ভালো মানুষ না। যে মানুষ হিসেবে ভালো না, যে অন্যায় করে, সে প্লেয়ার হোক, সে যেই হোক, তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার বিচার মানুষ দাবি করতে পারে, তার বিচার হতে পারে। এখানে কারো অর্জনের জন্য কারো অপরাধ ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর আমরা আসলে বিশেষত একটা শ্রেণীকে দেখতেছি এই মুহূর্তে এইসবের জন্য মায়াকান্না তাদের বেশি, যারা গত 15 বছরে গুম, খুন, হয়রানি, সন্ত্রাস, লুট নিয়ে মিনিমাম কথা না বললে তাদের সহযোগী হিসাবে চুপ করেছিল অথবা সমর্থনে নেমেছিল। তারা এখন খুব সেজেছে, তারা মানুষের অধিকার, সম্মান ইত্যাদি নিয়ে বড় বড় কথা বলার জন্য, আসলে এটা সরকারকে অপ্রস্তুত করার জন্য। এই মানুষগুলো কোথায় ছিল যখন আপনার 2001 সালের বা 2003 সালের বাংলাদেশের সাবজয়ী ফুটবল দলের অধিনায়ক আমিনুল পরবর্তীতে বিএনপি রাজনীতিতে যুক্ত হয়ে রাস্তায় যেভাবে আওয়ামী ছাত্রলীগ এবং পুলিশ লীগের নির্যাতনের শিকার হয়েছিল এবং মামলায় জর্জরিত হয়রানি হয়ে জীবনের মানে রাজনৈতিক জীবনের বেশিরভাগ কারাগারে কাটিয়েছিল, সেই জাতীয় প্লেয়ারের ক্ষেত্রে এদের কিন্তু মিনিমাম কোনো শব্দ ছিল না। এরা আসলে দলান্ধ আওয়ামী লীগ। এদের কাছে সাকিব কোনো ইস্যু না, এদের কাছে ইস্যু হলো সরকারকে বিব্রত করা। এদের কাছে মানবতা ইস্যু না, এদের কাছে ইস্যু হলো আওয়ামী লীগের এমপি, অবৈধ এমপি, ভুয়া এমপি সাকিব, ভুয়া এমপি মাশরাফি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আইন সবার জন্য সমান, সে যেই হোক। এবং সাকিব যদি অন্যায় করে তার বিরুদ্ধে মামলা হতেই পারে, মাশরাফি যদি অন্যায় করে তার বিরুদ্ধে মামলা হতেই পারে, এবং আইনে তাদের বিচার হওয়া উচিত। সবাই ভালো থাকি, সবাই দেশকে নতুনভাবে গড়ে তুলতে পজিটিভ থাকি এবং গঠনমূলক ভূমিকা পালন করে। আল্লাহ হাফেজ।